আমি তো এখানে ব্যবসা করতেছি প্রায় 12.5 বছর হইলো। আর আরেক জায়গায় কাজ করছি, আমি কাজ শিখে আইছি 6.5 বছর থেকে হেরা। তো এখানে মোটামুটি ভালোই চলতেছি ইনশাল্লাহ। আমি পেঁয়াজু বানাই, কাটলেট বানাই, 5 টাকা দামের মাংসের চপ বানাই, 10 টাকা দামের চপ বানাই। ইনশাল্লাহ মোটামুটি আমার চপ খায় কেউ নিন্দাতে পারে না, অনেকেই খায়রা প্রশংসা করে। এবং আমার চপ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে আপনার কাছে দোয়ায়। ঢাকা, চিটাগাং, গাজীপুর, এমরা আপনাদের সিরাজগঞ্জের গাজীপুর, উল্লাপাড়া, সাজাদপুর সব জেলাতে আমার কাছে লোক আসে এবং পার্সেলও দিই। অনেকে আমার চপ নিয়ে ফ্রিজে রাখা 4-5 দিন ভরা খায়। মোট কথা এক টানছে খাইলে চপের প্রেমে পড়ে যাবেন, গ্যারান্টি। এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। আমার সাথে যদি চপে কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে আমি তাকে পুরস্কার দেবো 20,000 টাকা, আমার মতন চপ যদি সে বানাইতে পারে। আপনাকে দোয়া আল্লাহ দিলি কারে খারাপ বেশি না, ভালোই বেশি, খারাপ না একবারে। এখানে 12.5 বছর হলো আমি ব্যবসা করতেছি। হয়নি না, তারপর আপনি প্রতিদিন 80-90 টাকা কাটলেট যায়, 5 টাকা চপ আপনি 200-300 যায়, 10-এর চপ দেওয়া যায় 100-150 যায়। মানে এরকম সারাদিনে দেওয়া যায়, যেন কিছু প্রফিট থাকে, সীমিত লাভ করলেও মানে কিছু প্রফিট থাকে আর কি। গ্যারান্টি ভাবে মানুষ খায়, অনেক প্রশংসা করে খায়। হেরা আপনি কাস্টমারের কাছ থেকে চিন্তা নিলে আপনি বুঝতে পারবেন যে না, বাইরের পাতার সাথে জবানের মিল আছে নাকি। প্রথমে আপনার অল্প দিয়ে শুরু করছিলাম। প্রথম দিন আমি 5 কেজি আলু দিছিলাম, তারপরে দেখলাম যে ওই দিনকে ভালো বেচা কেনা হলো। তারপর থেকে 8 কেজি এইভাবে বাড়তে বাড়তে যে 12-13 কেজি আলু চপ বেশি। মাংস প্রথম দিন আমি দিয়েছিলাম 1/2 কেজি, তারপরে এখন 2-3 কেজি করে নেই প্রতিদিন। তো অনেক ভালো লাগে, আমার প্রশংসা করে, আমার তো ভালো লাগবেই। আর আমিও নিজেও কনফিউজ আছি যে এই কারণে যে আমার চপটা আমি নিজেও গ্যারান্টি দেয় চপ বেশি কাস্টমারের কাছে। আমার মতো চপ আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না, এটা গ্যারান্টি আপনাকে। এতে মনে করেন যে একটু সিজন, দেশের অবস্থা ভালো না, তাও মনে করেন যে 1,500 টাকা নেওয়া হয়, 4,500-5,000 টাকা মতো হয়। আর আগে মনে করেন যে আপনি 5-7,000 টাকা নেওয়া হয়েছে, 7,000-8,000 টাকা নেওয়া করছে আগে। কিন্তু এখন দেশের অবস্থা ভালো না, একটু কমে গেছে বেচা কেনা, 4 ভাগের 1 ভাগ বেচা কেনা নেমে গেছে। এটা তো আসলে বলা মুশকিল। আমি আপনি 3:30টার দিকে ঠিক আছে, 3:30টাতে আছে, 1টার মধ্যে আমাকে এখানে পাইবেন। রাত্রে আপনার 8:30-9টা হাইস্ট। আমার আগেরই কিছু করা ছিল, শেখা ছিল। তারপর আমি ওই যে আপনি বাজারে মোড়ে এক জায়গায় কাজ করছি, ওইখানে 6.5 বছর থেকে কাজ করছি। তার আগে আমি জুয়েলারি কাজ করছি। আর ওইটা বাদ দিয়ে এসে স্বর্ণের দাম কমে বাইরে গেল, দেওয়ার পর ওই কাজ বাদ দিয়ে আমি ওই 7 ঘরের সামনে যে শিক্ষা দোকান আছে ওই দোকানে কাজ করছি। ওইখান থেকে আমি এই কাজ শিখে আইছি।